এক, রবি, সান। রবির নাম্বার এক। আপনি ভাবছেন তো এক কি? এক নাম্বার হচ্ছে যে যাদের জন্ম তারিখ এক তাদের মূলাঙ্ক এক। মূলাঙ্ক বিচার করবেন কি করে শিখছেন, শিখে নিন। আপনারা খাতা পেন নিয়ে বসুন, লিখে নিন এবং অনুষ্ঠানটা বারবার রিপিট করে দেখবেন মূলাঙ্ক কাকে বলে এবং মূলাঙ্ক আপনার জন্মছকে লুকিয়ে আছে। যার আজকের এক নম্বর আলোচনা করব, এক হচ্ছে কে? এক হচ্ছে মানে রবি। রবি কি করে? নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি আমাদেরকে দেয়। আর যার 1 তারিখে জন্ম অবশ্যই তারা অবশ্যই বুঝতে পারবেন যে তাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি হবে যদি জানা থাকে। যার 1 তারিখে জন্ম, এক মানে রাজা, রবি মানে সান মানে রাজা। আমাদের যতগুলো 1 থেকে 9 প্ল্যানেট আছে তার মধ্যে রাজা হচ্ছে সান মানে রবি, পিতা, কসমিক ফাদার মানে সান, রবি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এক মূলাঙ্ক কাদের 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 1 তারিখে জন্ম তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার মূলাঙ্ক নাম্বারগুলো আপনার জানতে সুবিধা হবে। আপনার কি 1 তারিখে জন্ম? কমেন্ট বক্সে লিখুন, হ্যাঁ স্যার আমার 1 তারিখে জন্ম, আমি কি করতে পারি, আমার কেন কিছু হচ্ছে না, আমি আপনাদেরকে বলে দেবো কি করলে আপনি সেখান থেকে ভালো পারফরমেন্স করতে পারবেন, আপনার কেরিয়ার হবে, আপনার ব্যবসা ভালো হবে, আপনি কোন পথে যাবেন সব বলে দেবো আমি, কে? দীপক শাস্ত্রী। এখন পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই দীপক শাস্ত্রী আপনাদের সামনে মূলাঙ্ক নিয়ে এসছে। এই মূলাঙ্ক বা নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব বিচার দীপক শাস্ত্রী আপনাদেরকে করে দেখাবে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এক মানে শুধু যাদের 1 তারিখে জন্ম তা নয়, যার 10 তারিখেও জন্ম তার কিন্তু মূলাঙ্ক এক। যার 10 তারিখেও জন্ম তার মূলাঙ্ক এক। বলে কি করে? 1 তারিখে জন্ম তো এক মানে স্থান, 10 মানে শূন্যটা বাদ দিন তারও এক। এটা মাথায় রাখতে হবে, নাহলে হবে না। যাদের জন্ম 1 তারিখে এবং 10 তারিখ ভালো করে মাথায় নেবেন, 19 তারিখ, 19 মানে 1 + 9 এরভাবে মানে যোগ করবেন, তাহলে মূলাঙ্কটা বের করে নিতে পারবেন আপনার মূলাঙ্ক কত। আপনার 19 তারিখে জন্ম, আপনি ভাবছেন আমার তো 19 তারিখ জন্ম, আমার তো 1 আসছে না। আপনি যোগ করুন 1 + 9 কত হচ্ছে? 9 + 1 কত হচ্ছে? বা 1 + 9 কত হচ্ছে? 10, তাই তো? 9 আর 1 এ 10, শূন্যটা বাদ দিলে কত? 1, তাহলে আপনার মূলাঙ্ক 1। যাদের জন্ম 1 তারিখ, 10 তারিখ আর 19 তারিখ তাদের মূলাঙ্ক হচ্ছে 1। মাথায় হলো? আপনার এইটাই হচ্ছে লাকি নাম্বার। প্রথমে যার জন্ম তারিখে যে তারিখ সেটাই হচ্ছে তার লাকি নাম্বার। যে 19 তারিখ জন্ম মানে আপনার 19 লাকি নাম্বার নয়, আপনার 1 লাকি নাম্বার। আপনার 1, 9 + 1 মানে 10, শূন্য বাদ দেবে 1, আপনার মূলাঙ্ক 1। যাদের 1 তারিখ, 10 তারিখ আর 19 তারিখ জন্ম তাদের হচ্ছে মূলাঙ্ক 1। এই 1 তারিখে যাদের জন্ম ভালো মন্দ সবটাই বিচার করে আমি বলবো। 1 তারিখে জন্ম যাদের তারা, বা 10 তারিখে জন্ম বা 19 তারিখে জন্ম, তারা সবসময় দেখবেন একটু রাজা রাজা ভাব থাকে তাদের মধ্যে। যাদের 1 তারিখ বা 10 তারিখ 19 তারিখে জন্ম তারা একটু কমেন্ট বক্সে লিখবেন, হ্যাঁ স্যার আমার জন্ম, আমি একটু ভাবটা রাজা রাজা, মানে যেখানে যাবেন মনে করবেন যে আমি সব, মনে করবেন দেখবেন আপনাকে কেউ হুকুম করলে আপনি সেটা তামিল করেন না, আমি এটা শুনবো না, আমি বলবো তুই শোন। আপনার মধ্যে আছে না? 1, 10, 19 এর মধ্যে যাদের জন্ম তাদের মধ্যে এইটা আছে না? যদি থাকে আপনি কমেন্ট বক্সে লিখুন, হ্যাঁ স্যার আমার মধ্যে এটা আছে, রাজা রাজা ভাব। আপনি যেখানে যাবেন দেখবেন আপনি একটা লিডার হয়ে যাবেন। 1 তারিখে জন্ম যারা লিডার টাইপের, সবসময় রাজার মধ্যে থাকবে, খাওয়া, ড্রেস, পোশাক সব দিক থেকে রাজা ভাব। তাই 1, 10, 19 তারিখ যাদের মূলাঙ্ক তারা হচ্ছে রাজা। শুধু টাকার দিক দিয়ে রাজা হতে হবে এরকম না, হতেও পারে আপনি মনের দিক দিয়ে রাজা। আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি কেউ আটকে রাখতে পারবে না।